বালাগাল উলা কোনো দরুদ না, এটা হলো একজন কবির শেখ সাদির একটা কবিতা, এবং এটা পাঠ করলে কখনো দরুদের হক আদায় হবে না। কারণ এটা শেষে এসে বলা হচ্ছে সল্লু আলাইহি ওয়া আলিহি। সল্লু আলাইহি ওয়া আলিহি মানে কি, যে তোমরা সকলে তার উপরে এবং তার আহালের উপরে দরুদ পড়ো। তা আমিও পড়তেছি সল্লু আলাইহি ওয়া আলিহি, মানে আমি আপনাদের সবারই বলতেছি আপনারা সবাই দরুদ পড়েন। আপনারা কইতেছেন সল্লু আলাইহি ওয়া আলিহি, আপনি দরুদ পড়েন। মানে সবাই কইতেছি কি সল্লু আলাইহি ওয়া আলিহি, মানে একজন আরেকজনকে কমান্ড করতেছি, ভাই আপনি পড়েন, এই আপনারা পড়েন, এই আপনারা পড়েন, কিন্তু কেউ পড়তেছে না। একটা লোকও কি পড়তেছে না, দরুদ পড়তেছে না। সবাই খালি দরুদের কি করতেছে, আদেশ দিতেছে, একজন আরেকজনের কইতেছে সল্লু আলাইহি ওয়া আলিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি। মানে এক জাহালতের দেশ আমরা বসবাস করি, এক জাহালতের সমাজের মধ্যে। ইসলামের নামে জাহালত, ধর্মের নামে জাহালত। কেউ কোনোদিন এটা চিন্তাও করে দেখে না যে এই যে বালাগালুটা তো পড়লাম, এটা কি দরুদ হইছে? এটা তো দরুদ না, এটা একটা কবিতা। আর সল্লু আলাইহি ওয়া আলিহি বলি বলি সবাই সবারই নির্দেশ করতেছে, কিন্তু কেউ দরুদ পড়তেছে না। সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবেইনে কেরাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ওনারা জীবনে সবাই ওয়াজ করছেন না? তো ওনারা ওনাদের ওয়াজের শুরুতে বালাগালুলা দিয়ে শুরু করতেন? হ্যাঁ, করেন নাই। আজকের এই মাহফিল, এই ইসলামী কনফারেন্স যারা আয়োজন করেছেন তাদের নামটা হলো মুন্সিরহাট সালাফি ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনের সাথে মুন্সিরহাট এবং ফাউন্ডেশনের মাঝখানে একটা শব্দ আছে সালাফি। এই ফাউন্ডেশনটা সালাফি ফাউন্ডেশন। এই কারণে এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নেয়ামতের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সালাফি ইসলামিক কনফারেন্সে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তো সালাফি কনফারেন্স আর অন্যান্য কনফারেন্স, ইসলামী কনফারেন্স কিন্তু অনেক হয়, প্রতিদিন দেখবেন শত শত আপনাদের এলাকায় চতুর্দিকে মাহফিল হইতেছে। কেউ হয়তো ইসলামী মাহফিল নাম দিতেছে, কেউ ওয়াজ মাহফিল নাম দিতেছে, কেউ কনফারেন্স নাম দিতেছে, এরকম হাজার হাজার মাহফিল চতুর্দিকে চলতেছে। তো সালাফি কনফারেন্সগুলো আর অন্যান্য ওয়াজ মাহফিলগুলো, এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে। কি আপনারা এই পার্থক্যগুলো উপলব্ধি করতে পারছেন? হ্যাঁ, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ পার্থক্য বলি যে পার্থক্যগুলো আমরা নিয়মিত দেখি। প্রথমত, সালাফি যে কনফারেন্সগুলো, এই কনফারেন্সগুলো এগুলোর মধ্যে যারা আলোচনা করেন তাদের সূচনাটা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা যেই কথাগুলো বলে আলোচনা শুরু করতেন, যেই খুতবাটা পাঠ করে আলোচনা শুরু করতেন, সালাফি কনফারেন্সের বক্তারা, আলোচকেরা ওই নিয়মেই তারা খুতবা পাঠ করে আলোচনা শুরু করেন। অনেকে সুর মিলানোর জন্য বিভিন্ন রং বেরঙের আরবি বাক্য বানিয়ে বানিয়ে সুন্দর করে বলে। তারপরে দেখবেন অনেক মাহফিলের শুরুতে বালাগাল উলা পড়ে শুরু করে। বালাগাল উলাটা কোনো দরুদ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খুতবার শুরুতে, আলোচনার শুরুতে, ওয়াজের শুরুতে কোরআনে কারিমের 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করতেন। এরপরে ওই হাদিসটা বলতেন, আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা জীবনে এতবার বলেছেন, আর কোন হাদিস জীবনে এতবার বলেন নাই। আচ্ছা, এরপরে তাহলে বোঝা গেল সালাফি কনফারেন্সের আলোচনা শুরু আর অন্য কনফারেন্সের আলোচনা শুরু, দুটার মধ্যে শুরুতে পার্থক্য আছে।